রাতে জাতীয় সড়কের পাশে কাটা হচ্ছে গাছ। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বেলপুকুরে গাছ কাটা নিয়ে শুরু বিতর্ক। পাম্পের কাজ করার জন্য জাতীয় সড়কের পাশে মাটি ফেলার সময় রাস্তার পাশের গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি আনিস রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে যাব। তার আগে স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ তুলছেন শোনাবো। দুষ্কৃতীরা মনে হচ্ছে যতটা সম্ভব তারা ওখানে বনসৃজনটা অবৈধভাবে কাটছে এবং অবৈধভাবে কেটে সেখানে যতটা পারমিশন পেয়েছে তার বেশি মাটি ফেলছে। তো সেই হিসাবে আমরা চাইছি যে এই যে অবৈধভাবে যে গাছটা কাটা হচ্ছে এটা বন্ধ হোক এবং আমরা এর জন্য আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হবো এবং আমরা হচ্ছে কি আইনত দ্বারস্থ হবো। অভিযোগ শোনালাম, আমাদের সঙ্গে আনিস রয়েছে। আনিস, স্থানীয় বাসিন্দারা তো অভিযোগ করছেন, কিন্তু প্রশাসনিক তরফে ঠিক কি বলা হচ্ছে এই বিষয়ে? কি কোনো প্রতিক্রিয়া তাদের পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে কুলপির বেলপুকুর এলাকা রয়েছে এবং জাতীয় সড়কের পাশে রাতের অন্ধকারে নির্বিচারে বন সৃজনের যে গাছ রয়েছে তা কেটে ফেলা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে। এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছে যে এলাকারই এক ব্যবসায়ী, তিনি ওই এলাকায় একটি পেট্রোল পাম্প করছেন এবং সেখানেই একেবারেই নির্বিচারে গাছ কেটে ফেলছেন। অবশ্য এ বিষয়ে যে অভিযুক্ত ব্যবসায়ী তিনি বলছেন যে তিনি এই গাছ কাটছেন না, এলাকার বাসিন্দারা বা এলাকায় কারাও এই গাছ কাটছে তিনি জানেন না। এ নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা অভিযুক্ত একেবারে যে ব্যবসায়ী রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন কুলপি থানা এবং ফরেস্ট তার সঙ্গে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং এই ঘটনায় সঙ্গে থাকো, যার কথা বললে অর্থাৎ এই অভিযুক্ত ব্যবসায়ী, তার কাছে যখন তুমি গিয়েছিলে তখন ঠিক কি সাফাই তিনি দিয়েছেন একবার সেটাও শুনবো। না, আমি তো গাছ কাটিনি। আমি বিশেষ সূত্রে শুনলাম যে ওখানে আমার মাটি ফেলা হচ্ছিল রাস্তার পাশে, তো সেই জায়গা থেকে লোকাল লোকজন কাটলে কাটতে পারে, সেটা আমার জানা নেই যে কে বা কারা কেটেছে। তো আমার ওখানে একটা প্রজেক্ট হচ্ছে পেট্রোল পাম্প করার জন্য। স্থানীয়রা অভিযোগ করছে আপনি নাকি গাছ কাটছেন, আপনার না, ওই রকম কোনো ইয়ে নেই, আমি গাছ কাটিনি। একেবারে সরাসরি অভিযোগ অস্বীকার করেছেন সেই ব্যবসায়ী। আনিস, একটা বিষয়, এক্ষেত্রে তো তিনি অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু প্রশাসনিক তরফে কোনো কড়া ব্যবস্থা এর বিরুদ্ধে নেওয়া হবে কি, সেই রকম কিছু কি ইঙ্গিত আপাতত মিলেছে? দেখো, আমরা দক্ষিণ চব্বিশ পরগনার ডিএফওর সঙ্গে কথা বলি, তিনি জানিয়েছেন বিষয়টি তার নজরে এসেছেন এবং তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখার জন্য। তবে এ বিষয়ে একেবারে বিতর্ক দানা বাঁধছে, যেখানে এলাকারই বিধায়ক তিনি বলছেন যে এলাকার এক ব্যবসায়ী তিনি কয়েকটি গাছ কেটেছিলেন তার পেট্রোল পাম্পের রাস্তার জন্য, তাতে কি হয়েছে, কারণ গাছ কাটাকে নিয়ে তিনি যেন হেলাই উড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে ব্লক সভাপতি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তিনি বলছেন রাতের অন্ধকারে যারা এই গাছ কাটছে তাদেরকে প্রশাসন যাতে সঠিক ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে তিনি দাবি করছেন। এই ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যেই কিন্তু যে এই যে মন্তব্য তা নিয়ে বিতর্কের দানা বাঁধছে, জানিয়ে কিন্তু সরব হয়েছেন বিরোধীদের বক্তব্য যে শাসক দলের বিধায়কের অনুগামী হওয়ার কারণেই কিন্তু এই যে গাছ কাটছে তা নিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং প্রশাসন কোনো কাজ করছে না, এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। বেশ, এই বিষয়ে প্রশাসনিক তরফে কি উত্তর উঠে আসছে একবার শোনাবো। তো এনএইচের কাছে পারমিশন নিয়েছে, ওখানে একটা পেট্রোল পাম্প হবে, অতএব তো সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন মাটির গাড়ি ঢোকার জন্য সামনে 2-3টে গাছ, 4টে গাছ কেটেছে, এর বেশি আমি যা শুনলাম কাটেনি। তো এটা নিয়ে এত অস্থিরতা করার কি দরকার আমি বুঝতে পারছি না। কারণ হচ্ছে এর ওপরে স্কেচ ম্যাপ যেটা করা হয়েছে তার উপরে পঞ্চায়েত একটা সই করেও দিয়েছে, নো অবজেকশন দিয়েছে, তাহলে গাছ কাটার কি সমস্যা? কোনো সমস্যা থাকার কথা নয়। রাস্তার পাশে এই গাছ কেউ যদি কেটে থাকে, যদি ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে কাটে সেটা আলাদা জিনিস। যদি পারমিশন না নিয়ে কাটে তাহলে আইনত দণ্ডের। যদি কেউ বা কারা এর সঙ্গে জড়িত থাকে, শাসক দলের থাক আর বিরোধী দলের থাক, সে প্রশাসন থাক, যেই থাক, এটা তো কোনোদিন বাঞ্ছনীয় নয়। পারমিশন ছাড়া কোনো কিছু করা যায় না। আর যদি এরকম কাজের সঙ্গে কোনো কেউ যুক্ত থাকে তার শাস্তি হওয়া উচিত। বিধায়ক এবং স্থানীয় প্রশাসনের সভাপতির মধ্যে বক্তব্যের মধ্যে একটা তফাৎ রয়েছে, কিন্তু বিরোধীরা এটা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। যে বা যারা এই গাছ কাটছে সেটা অন্যায়। জাতীয় সড়কের পাশে ও তো এমএলএ যোগাযোগের লোক, অতএব এমএলএ যোগাযোগের মদতে নিশ্চয়ই হচ্ছে।